নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি মূলো শাকের চচ্চড়ি। চচ্চড়ির জন্য এক আঁটি মূলো শাক নিয়েছি। মূলো শাকের সাথে দেখুন ছোট ছোট মূলো রয়েছে। এই মূলোগুলো ফেলে না দিয়ে শাকের সাথে কুচিয়ে নেব। চলুন তাহলে শাকটা কেটে ধুয়ে নিই। মূলো শাকটা কেটে ধুয়ে নিয়েছি। আর দেখুন শাকটা আমি খুব বেশি মিহি করে কুচোইনি, একটু বড় বড় করে কেটেছি। মূলো শাকটা যেহেতু খুব কচি, তাই মূলো শাকটা খুব বেশি মিহি করে না কুচালেও হবে। মূলো শাকের চচ্চড়িতে আমি আর কি কি দিচ্ছি সেটা রান্না করতে করতে দেখিয়ে দেব। কড়াই 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার 1 মুঠো চিনেবাদাম ভেজে নেব। চিনেবাদামটা অপশনাল, এটা আপনারা না চাইলে স্কিপ করবেন। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার বাদামটা একটা পাত্রে তুলে নেব। বাদাম ভেজে তুলে নেওয়ার পর এবার কয়েকটা বড়ি ভেজে নেব। বড়িটা লাল করে ভেজে নিয়েছি, এবার একটা পাত্রে তুলে নেব। বড়ি ভেজে তুলে নেওয়ার পরে একই তেলে ফোড়ন দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা, কালো জিরে শুকনো লঙ্কাটা 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিলাম। এবার দিচ্ছি ছোট টুকরো করে কাটা একটা মাঝারি সাইজের আলু, আর ওই একই রকম করে কাটা একটা মাঝারি সাইজের গাজর। এবার আলু গাজরটা কিছুক্ষণ ভেজে নেব। আলু আর গাজরটা 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নিলাম। আলু আর গাজর প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার দিচ্ছি 4-5টা কুচিয়ে নেওয়া শিম, আর ছোট টুকরো করা একটা বেগুন, 4-5টা দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা চিরা। লঙ্কা বেগুনের শিমটা দিয়ে মিনিট 2 ভেজে নিয়েছি। এবার দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন হলুদ দিয়ে আরো 3-4 মিনিট ভেজে নিলাম। এবার মূলো শাকটা দিয়ে দেবো। এবার নাড়াচাড়া করে শাকটা সবকিছুর সাথে মিশিয়ে নেব। শাকটা দিয়ে সবকিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব। 5-6 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে দিয়ে নেড়ে নেব। দেখুন মূলো শাক থেকে কত জল বেরিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নাড়তে নাড়তে মূলো শাকের জলটা শুকিয়ে নেব। মিনিট 5-6 সময় ধরে হাই ফ্লেমে নাড়তে নাড়তে মূলো শাকের জলটা শুকিয়ে নিয়েছি। এবার দেবো 1/2 চামচ চিনি, আর দিয়ে দেবো ভাজা বাদাম। একই সাথে হাত দিয়ে চেপে চেপে ভেঙে বড়িটাও দিয়ে দেবো।
বড়ি বাদাম আর চিনিটা দিয়ে আরও মিনিট 5-6 ভাজা ভাজা করে নিয়েছি। আর দেখুন মূলো শাকের জল সম্পূর্ণটা শুকিয়ে গেছে। মূলো শাকের চচ্চড়ি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখাবেন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।